প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটির উদ্দেশ্য হচ্ছে নেপালের যে প্রাকৃতিক দুর্যোগ, মানুষ মরেছে শত শত, ঘর বাড়ি দালান কোঠা সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে মুহূর্তের মধ্যে। বহু মানুষ নিখোঁজ আছেন, উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। কেউ কেউ বলছেন নেপালের এই তাৎক্ষণিক ঘটনার সাথে ইটালির পম্পেই নগরীর ধ্বংসের একটা মিল আছে। যে মাউন্ট ভেসুভিয়াসে আগ্নেয়গিরির ফলে ইটালির পম্পেই নগরী মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির নিচে চাপা পড়েছিল। এটি মনে আছে নিশ্চয়ই আপনাদের। সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার ছাই হয়ে গেছে, ছাই ভস্মে পরিণত হয়েছে। ইটালির পম্পেই নগরীটাও ছিল প্রাকৃতিক, তাৎক্ষণিকভাবে ঘটেছে, আগাম কোনো তথ্য জানানো যায়নি। হাজার হাজার মানুষ মারা গেছে, শহর ধ্বংস হয়ে গেছে। নেপালেরটাও তাই, ঘটনাটা তাৎক্ষণিক, কেউ বুঝতে পারেনি, আগাম কোনো সতর্কতা যায়নি। শত শত মানুষ মারা গেছে, আগামীতে হয়তো হাজার হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা করছে। নেপালের এই যে পানির স্রোত এত শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে, তার আগে বলি যে ধারণা করা হচ্ছে হিমালয় পর্বত থেকে হয়তো পাথর খণ্ড, বিশাল আকৃতির পাথর খণ্ড অথবা বরফ খণ্ড নদীতে পড়েছে এবং পানির উচ্চতা অনেক বেড়ে গেছে। দেয়াল, বাঁধ সমস্ত কিছু ভেঙে এই পানির নিচের দিকে নামা শুরু করেছে এবং নিচের অংশেই পানি এসছে, স্রোত উপর থেকে এসছে খাড়া। এবং তিব্বতের কিছু অংশ ডিজাস্টার, সেখানে দেখা গেছে কয়েকজন মৃতদেহ পাওয়া গেছে, মারা গেছে এবং শত শত নিখোঁজ রয়েছে। আবার এটাও ওখানে, ওইটা তো পর্যটন এরিয়া। নেপালের ওখানে ঘুরতে গেছে পর্যটক হিসেবে আমেরিকা, ইউরোপ, কানাডা এবং ইন্ডিয়া সহ অন্যান্য দেশের নাগরিকেরা সেখানে গেছেন। আহা, কিন্তু তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকে নিখোঁজ আছেন। আর সেই স্রোতের সাথে পাথর, কাদামাটি, প্রচুর কাদামাটি, প্রচুর পাথর এবং গাছপালা ভেসে আসার কারণে সেই স্রোত অনেক শক্তিশালী হয়েছে। সামনে যা কিছু পেয়েছে সব কিছু তুলার মতো ভাসিয়ে নিয়ে গেছে। দালান কোঠা, ঘর বাড়ি, ব্রিজ, কালভার্ট, যত শক্তিশালী স্থাপনা ছিল, যাই ছিল, সমস্ত কিছু নিয়ে গেছে। এত শক্তিশালী হওয়ার ওই একটাই কারণ, কাদামাটি ছিল প্রচুর, পাথর ছিল, গাছগাছাড়ি ছিল। এখন আশঙ্কা হচ্ছে যে উদ্ধার কাজ চালানো, যেটি জটিল হয়ে গেছে। উদ্ধার কাজ চালানো জটিল, কোথাও হেলিকপ্টার ল্যান্ড করতে পারে না, কারণ প্রচুর কাদামাটি জমে গেছে, গাছগাছাড়ি, পাথর জমে গেছে, বুক সমান কাদামাটি। 30 ফুট উচ্চতার স্রোত, পানি নেমে এসছে, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করে দিয়েছে। উদ্ধার কাজের জন্য হেঁটে যে কেউ কোথাও যাবে, খুঁজবে, তাও পারছে না। উদ্ধার কাজ করার জন্য কোনো গাড়ি চালানো যাচ্ছে না। এত বড় ডিজাস্টার, এত বড় কাদামাটি জমে আছে সেখানে। এই সব কিছু মিলিয়ে এখন নেপালের জন্য একটা কঠিন সময় যাচ্ছে। অনেকে সাহায্য সহযোগিতার কথা বলেছেন, করবেন, অবশ্যই করবেন, অবশ্যই নেপালের পাশে দাঁড়াতে হবে। এবং চীনে কি পরিমাণ ধ্বংস হয়েছে এটি চীন জানাবে, নেপালের কি পরিমাণ ধ্বংস হয়েছে এখনো তো সেগুলো জানা যায়নি। তবে আমরা ভিডিওতে যা দেখেছি, বহু কিছু ধ্বংস হয়ে গেছে। গরু, ছাগল, মানুষ, প্রাণীকুল, যা কিছু আছে কোনো কিছুই আর সেখানে অবশিষ্ট নাই। পম্পেই নগরী ধ্বংস হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ, ছাই ভস্ম ধুলিতে পরিণত হয়েছে। নেপালেরটাও তাই, মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে, কেউ কিছু বুঝে ওঠার আগে সব শেষ। এখন উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সারা পৃথিবীর সকল দেশের সাহায্য সহযোগিতা প্রয়োজন, নেপালের পাশে দাঁড়ানো। মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কত দাঁড়ায় এই ভয়াবহ কাণ্ডে, জলোচ্ছ্বাসে, বন্যায়, সেটি কিছুদিন কতজন মারা যাবে, কতজন নিখোঁজ থাকবে সেটি জানা যাবে। এই যে কাদা মাটির নিচে ডেড বডি খোঁজাটাও তো মুশকিল, জীবিত মানুষ খোঁজাটাও তো মুশকিল। সবকিছু মিলে নেপাল আক্রান্ত। প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহতা দেখেছেন। প্রকৃতির সাথে আমরা কখনো যেন খারাপ আচরণ না করি। অগ্নুৎপাত, জলোচ্ছ্বাস, সুনামি, এটা সুনামিও নয়, ভূমিকম্প নয়, ভূমিকম্পের কারণে হয় নাই। পাথরখণ্ড, বিশাল পাথরখণ্ড পানিতে পড়েছে,
নদীতে পড়েছে, পানির উচ্চতা বেড়ে গিয়ে উপর থেকে নিচের দিকে পানির স্রোত নেমে এসছে, সামনে কিছু যা পেয়েছে 30 ফুট 20-30 ফুট উচ্চতার পানি, কাদামাটি পাথর গাছগাছালি সহ সামনে যা কিছু পেয়েছে সেই স্রোতে তা ভেসে গেছে। সেটি আমরা দেখেছি। নেপালের মানুষের মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা এবং তারা যাতে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই প্রত্যাশা করি। সবার সহযোগিতা লাগবে। জি, ধন্যবাদ।